কেন চারদিকে এত অভাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সেই ভয়াবহ ভবিষ্যৎবাণী। পৃথিবীটা কি দিন দিন কঠিন হয়ে যাচ্ছে? চারদিকে হাহাকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর মানুষের সীমাহীন অভাব। কিন্তু কেন? আমরা কি কখনো ভেবে দেখেছি এই অভাবের শিকড় কোথায়? আজ থেকে 1400 বছর আগে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছিলেন এক ভয়াবহ পরিণতির কথা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন, 5টি বিশেষ পাপের কারণে পৃথিবীতে 5টি বিপর্যয় নেমে আসে। তার মধ্যে অন্যতম একটি কারণ হল ইনসাফ বা ন্যায়ের অভাব। তিনি বলেছেন, যখন কোনো জাতি মহান আল্লাহ তাআলা উনার নাজিলকৃত বিধানের বাইরে নিজেদের মন গড়া আইন বা বিধান দিয়ে বিচার কার্য চালায়, তখন তাদের উপর নেমে আসে চরম অভাব অনটন। একটু চারপাশে তাকান। আজ পৃথিবীতে সম্পদের কি অভাব আছে? না। তবুও কেন মানুষ অভাবে? কেন একজন মানুষ লাখ টাকা আয় করেও মাসের শেষে ঋণে ডুবে থাকে? কেন ব্যাংক, লোন, কিস্তি মানুষের জীবনের অংশ হয়ে গেছে? একদিকে অট্টালিকা উঁচু হচ্ছে, অন্যদিকে মানুষের বুকের ভেতর শূন্যতা আরো গভীর হচ্ছে। পত্রিকা খুললেই আত্মহত্যার খবর, রাস্তায় বের হলেই চুরি, ছিনতাই, প্রতারণা, ঘরে ঘরে না পাওয়ার হাহাকার। এ কেমন পৃথিবী? সম্পদ আছে কিন্তু তাতে বরকত নেই, বিলাসিতা আছে কিন্তু মনে শান্তি নেই, হাসি আছে ঠোঁটে কিন্তু ভেতরে জমে আছে গভীর কষ্ট। চারপাশ থেকে দারিদ্র্য যেন এক অদৃশ্য মায়াজালের মতো মানুষকে ঘিরে ধরছে। কারণটা কোথায়? সমস্যাটা শুধু টাকার না, সমস্যাটা হলো আমরা আল্লাহ তাআলা উনার দেওয়া ইনসাফ, ন্যায় বিচার আর সত্যের পথ থেকে সরে যাচ্ছি। যেখানে ন্যায় নেই, ইনসাফ নেই, সেখানে বরকত থাকে না। যেখানে আল্লাহ তাআলা উনার আইন নেই, সেখানে শান্তি আসে না। তাহলে আমরা কি সেই ভয়াবহ সময়ের দিকেই এগিয়ে যাচ্ছি, যার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন? এর সমাধান কি? কিভাবে ফিরে আসবে বরকত? কিভাবে দূর হবে এই অভাব? জানতে হলে দেখুন 5টি শাস্তি, 5টি কারণে নাজিল হয়। পর্ব 5। যদি সত্যটা অনুভব করে থাকেন, তাহলে এখনই সময় নিজেকে বদলানোর। আর এমন গুরুত্বপূর্ণ ইসলামী বার্তা পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। মনে রাখবেন, প্রিয় নবীজি বলেছেন, বালিগু আন্নি ওয়ালাউ আয়াহ, আমার পক্ষ থেকে অন্যদের কাছে পৌঁছে দাও, তা যদি একটি মাত্র আয়াত হয়। তাই ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমেই আরেকজন মানুষ সত্যটা জানতে পারবে, আর সেটাই হতে পারে আপনার নাজাতের কারণ।